তাহলে নবীকে না চিনার কারণে কোথায় গেল? নবীকে বাদ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নবীকে বাদ দিয়ে আসো নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, হজ করলে জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে? যেই বান্দা নবীকে নবীর মতো যেইভাবে চিনা দরকার সেইভাবে চিনেছে, সে কোনো আমল করে নাই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাকের এই মুহাব্বতটা তার অন্তরের মধ্যে আছে বলে আমার নবীকে যখন কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ক্ষমতা দেওয়া হবে, তখন সামান্য ওই মুহাব্বতের কারণে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর কথাবার্তা, নবীর আলোচনা করার দরকার আছে না নাই? আমি এখন আসার সময় হাটহাজারী মাদ্রাসার সামনে, হাটহাজারী মাদ্রাসার বড় বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, ইসলামী মহাসম্মেলন, অনেক বড় বড় ইসলামী সম্মেলন, কুরআনুল কারীমের তাফসীর মাহফিল। কিন্তু কখনো কি শুনেছেন গৌসে পাকের মাহফিল? কখনো কি শুনেছেন খাজা গরিবে নওয়াজের মাহফিল? এই ধরনের কোন ওয়াহাবি বাতিল এরা যারা আছেন, আমার মুহররম মাসে যখন ইমামে হুসাইনের কারবালার কথা যখন আসেন, কোন মসজিদের মধ্যে দেখেছেন, কোন ওয়াহাবি ফারার মধ্যে কি দেখেছেন ইমামে হুসাইনের আলোচনা করেছে? এইভাবে যারা ইসলামের জন্য অবদান রেখেছেন, যাদের রক্তের বিনিময়ে, যার বিনিময়ে ভারতবর্ষের মধ্যে নয়, এটা ভারতবর্ষ থেকে ইসলাম, এটা বাংলাদেশ আমাদের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। খাজা গরিবে নওয়াজ যিনি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, এই খাজা গরিবে নওয়াজের আলোচনা করেছেন, কখনো শুনেছেন? করেন নাই। তারা আলোচনা করে শুধু কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে। আল্লাহর কথাতে সবাই বলবে, কিন্তু সবাই ডিভাইড হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে রাসূলের পাকের শানে যখন আসবে। আমার নবীকে ফেরেশতারা একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिसने देखा वो मदीने जिंदगी में एक बार, चुमने उसकी कदम सर झुक रहा है बार बार। सलातुन या ফেরেশতারা আমার নবীকে রওজা মুবারক থেকে ওঠানোর জন্য আমার নবীর কাছে অনুমতি চাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আহ্বান হয়েছে, হুকুম হয়েছে, আপনি নবীকে উঠিয়ে নেওয়ার জন্য। আমার নবী আগমন করবেন কিয়ামতের ময়দানের মধ্যে, নূরানি পা মোবারক রাখবেন। আমরা যে বলি আলা হযরতের যে শিয়ার আমরা সব সময় পড়ি, রাসূলের পাককে আমার আল্লাহ দুনো জাহানের দুলহা বানিয়েছেন। আমার নবী কেমন দুলহা? কিয়ামতের ময়দানের মধ্যে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা মানব দানব দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সমস্ত মানব দানব একসাথে দেখবে আমার নবী দুই জাহানের দুলহা নবী। এটা কেমন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি মৌলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा नबी सबसे आसमानों की परे सभी नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे আমার নবী আগমন করবেন এইভাবে। এরপরে আস্তে আস্তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম এইভাবে আস্তে আস্তে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আপন আপন কবর মাজার থেকে আমার আল্লাহ উঠাইতে থাকবেন।
এইভাবে উঠতে 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 সমস্ত কিয়ামতবাসী যখন কবর থেকে উঠে যাবেন, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে করতে এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বরাবর লাগাতার 70 বছর এইভাবে চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় বছর চলে যাবে? 70 বছর চলে যাবে। 70 বছর যখন চলে যাবে, সমস্ত মানব দানব হাহাকার হয়ে যাবে। 12 সূর্যের তাপের নিচে তারা এমন ভাবে হাহাকার হয়ে যাবে, তারা একজন আরেকজনকে বলা বলি করবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে যদি জান্নাতে দিয়ে দাও তাহলে জান্নাতে দিয়ে দাও, যদি জাহান্নামে দিয়ে দাও জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ, কিয়ামতের এই ভয়াবহ অবস্থা আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে কি করবেন, তাড়াতাড়ি একটু ব্যবস্থা করুন। এইভাবে করতে করতে সমস্ত মানবগুলা একত্রিত হয়ে সবাই আল্লাহর নবী হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো বাবা আদম, আপনি সমস্ত মানব জাতির আদি পিতা ছিলেন, সমস্ত মানব জাতির পিতা আপনি আদম ছিলেন। ওগো আদম নবী, আজকে কিয়ামতের ময়দানে কবর থেকে উত্তোলন করেছে আল্লাহ 70টা বছর হয়ে গেল। কিয়ামতের এই ভয়াবহ অবস্থা, 7 সূর্যের এইভাবে 12 সূর্যের তাপের মধ্যে আর সহ্য করতে পারছি না, ভয়াবহ অবস্থা আর সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আল্লাহর কাছে একটু দয়া করুন, একটু দোয়া করুন, একটু আরজি করুন, আমাদেরকে যেন কিয়ামতের ময়দানের মধ্যে বিচার আচার কি করবে না করবে, যদি জাহান্নামের মধ্যে দেয় তাহলে জাহান্নামের মধ্যে দিয়ে ফেলতে বলো, জান্নাতে দিলে জান্নাতে দিয়ে ফেলতে বলো। কিয়ামতের ভয়াবহ অবস্থা আর সহ্য করতে পারছি না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারছি না, 70 বছর হয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম, এই যখন এই আরজ যখন পেশ করা হবে, বাবা আদম বলবে, এই আমার সন্তানেরা, এই মানব সন্তানেরা, আজকে কিয়ামতের ময়দানে আমি আদমের কোনো অধিকার আজকে নাই, ক্ষমতা আজকে নাই, তোমরা যাও যাও, আমার পরে যেই নবী এসেছে হযরতে শীস আলাইহিস সালাম, ওনার কাছে চলে যাও। এইভাবে যাইতে যাইতে শীস আলাইহিস সালামের কাছে যাবে, বলে এরপরে আরেকজনকে দেখা দিবে, উনি আরেকজনকে দেখা দিবে, বলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দোয়া করবে, আরজ করবে, আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর বেশি পেয়ারা ছিলেন, ওগো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে একটু দোয়া করুন, এই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে একটু পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার আজকে কোনো ক্ষমতা নাই, এই আল্লাহর বান্দারা তোমরা যাও যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এইভাবে যাবে, হযরত ইব্রাহিম নবীও একই জবাব দিবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, উনিও একই জবাব দিবেন। যাইতে যাইতে সর্বশেষ হযরত ঈসা নবীর কাছে যাওয়া হবে। ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তো আপনাকে অনেক শান ও মানের অধিকারী বানিয়েছেন, আজকে কিয়ামতের ময়দানের মধ্যে এই ভয়াবহ অবস্থা আমরা সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন কিয়ামতের ময়দান কায়েম করে দেয়। ওগো আল্লাহর নবী একটু দোয়া করুন, দোয়া করুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে মানব জাতিরা, আজকে আমার কোনো ক্ষমতা নাই, সর্বশেষ আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, আজকে কেউ কোনো নবী আগে সুপারিশ করতে পারবে না আল্লাহর কাছে। আল্লাহ কহারিয়তের মধ্যে আছেন, আল্লাহ জালালিয়তের মধ্যে আছেন, রাগান্বিত অবস্থার মধ্যে আছেন, আল্লাহ রাগান্বিত অবস্থার মধ্যে আছেন। কোন নবী আল্লাহর দরবারে আজকে দোয়া করতে পারবে না, একমাত্র যেই নবীর উসিলায় আজকে কিয়ামতের ময়দান কায়েম করেছে, যেই নবীর উসিলায় আল্লাহ 7 সমুদ্র, এইভাবে সমুদ্র, আল্লাহ যেই নবীর উসিলায় 7 আসমান 7 জমিন, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎকে যেই নবীর উসিলায় সৃষ্টি করেছেন, যেই নবীকে নিজের হাবিব বলেছেন, সেই নবীর কাছে যদি তোমরা যাইতে পারো, সেই নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে হয়তো আজকে আল্লাহ তার দোয়া কবুল করে কিয়ামতের এই ভয়াবহ থেকে তোমাদেরকে পরিত্রাণ দিতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তোমরা সবাই আল্লাহর হাবিবের কাছে চলে যাও, শ্রেষ্ঠ নবীর কাছে, শেষ নবীর কাছে চলে যাও। তখন আমার নবীর কাছে আসা সমস্ত মানব জাতির আমার নবীর কাছে আসবেন।
আমার নবীর কাছে আসবেন সর্বশেষ এসে মানব জাতিরা বলবেন, ওগো আল্লাহর নবী, আপনার উসিলায় তো আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, এই কিয়ামতকে সাজিয়েছেন, একটু দয়া করুন আমাদের উপর, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানটা একটু কায়েম করে আমাদের বিচার আচার কি করবে একটু করে দেন। আমার রসুলে পাক সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ওগো আল্লাহ। আমার নবী যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী 63 বছর এই কিয়ামতের ময়দানে নয়, ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন ছিলেন 63 বছর লাগাতার আপনি কান্না করেছেন উম্মতের জন্য। শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি বছর পর্যন্ত আপনি রওজা মুবারকের মধ্যে বসে বসে আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিয়ামতের ময়দানের মধ্যে কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? আজকে তো আপনার কান্না আমি চাই না, আপনি নবীকে খুশি করা আমি আল্লাহর কাজ। আজকে কিয়ামতের ময়দানের সমস্ত কিয়ামতবাসীকে আপনি নবীর শানমান দেখিয়ে, আপনি নবীর শানমান এটা কেমন দেখাবার জন্য আমি এই কিয়ামতের ময়দান কায়েম করেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? আমার নবী দোয়া করবেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন আগমন করেছিলাম সেই দিন থেকে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিন্দেগি করেছি, সারা জিন্দেগি ভর আমার উম্মতের জন্য কান্না করেছি। আজ যখন কিয়ামতের ময়দানের আগে যখন রওজা পাকের মধ্যে ছিলাম, আমি নবীকে যখন রওজা পাকের মধ্যে শোয়াইয়ে দেওয়া হয়েছে, সেই দিন থেকে যতদিন কিয়ামতের ময়দানে আসার আগে রওজা মুবারকের মধ্যে ছিলাম, তখন পর্যন্ত আমি ওই রওজা মুবারকের মধ্যে বসে বসে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্নাকাটি করেছি। ইয়া রব্বুল আলামিন, আজকে কিয়ামতের ময়দানের মধ্যে কিছু চাই না, কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, কি চান, কি চান? যেই উম্মতগুলা আমি নবীকে মহব্বত করেছে, আমার উম্মতগুলা তেমন আমল করতে পারে নাই, আমার উম্মতগুলা তেমন রোজা রাখতে পারে নাই, তেমন নামাজ দোয়া পড়তে পারে নাই, হজ করতে পারে নাই, আমার উম্মতেরা তেমন আমল করতে পারে নাই, কিন্তু আমি নবীকে বেশি বেশি মহব্বত করত। আমি নবীর শানে সকাল সন্ধ্যা দরুদ সালাম পড়ত, আমি নবীর শানে মাহফিল সাজিয়ে সেই মাহফিলের মধ্যে বসে বসে আমি নবীকে দরুদ সালাম পড়ত, আমি নবীকে নিজের জানের চাইতে মহব্বত করত। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে এরকম গুনাহগার উম্মতগুলা যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী কথা দিলাম, আজকে আপনার যেই জান্নাত আপনি সাজিয়েছেন, আটখানা জান্নাত, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী ওই জাহান্নামী উম্মতকে ফেলে কখনো তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা যখন বলবেন, তখন আমার নবী এই কথা শুনে আমার আল্লাহ বলবেন, ঠিক আছে নবী, ঠিক আছে, আপনার উম্মতকে দিয়ে দিলাম, যান, আপনার যা ইচ্ছা তা করেন, আপনি যাকে ইচ্ছান জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করে করে আমার নবী একবার চলে যাবেন জাহান্নামের মধ্যে, কিছু গুনাহগারদেরকে বের করে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। এইভাবে আস্তে 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 যতক্ষণ পর্যন্ত আমার নবীর কোনো গুনাহগার উম্মত, যার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল, কোনো মুনাফিক নয়, যারা দুনিয়ার মধ্যে নবীর শানে বেয়াদবি করেছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ কখনো কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের ব্যাপারে, কাফেররা জাহান্নামে যাবে এটা নিশ্চিত, কিন্তু একটা দলের জন্য আমার আল্লাহ স্পেশাল বলে দিলেন, ও দুনিয়াবাসী শুনো, একটা দল জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে, তাদের কঠিন, সবচেয়ে বেশি কঠিন ভয়াবহ শাস্তি তাদের হবে। বলে তারা কারা? সমস্ত মানুষ হলো মুনাফিকরা। ওই সমস্ত মুনাফিক মানে যারা কোরআনের আয়াতগুলা পেয়েছে, আমার রাসূলের পাকের হাদিসগুলা পাওয়ার পরেও আমার নবীর শানে যারা বেয়াদবি করেছে, দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে আমার মতো বলেছে, বড় ভাইয়ের মতো বলেছে, ছোট ভাইয়ের মতো বলেছে, এইভাবে নবীর শানে যারা বেয়াদবি করেছে, ওই সমস্ত নবী বিরোধী বান্দা যারা নবীর যার অন্তরের মধ্যে নবীর বিন্দু পরিমাণ মহব্বত ভালোবাসা থাকবে,
জীবনে একবার হলেও আমার নবীকে মহাব্বত করে সালাম দিবে, দরুদ শরীফ পড়বে, ওই সমস্ত বান্দা যত বড় জাহান্নামী হোক না কেন, আমার নবী তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গিয়ে সমস্ত উম্মতদের বুকে নিয়ে আমার নবী আল্লাহর আটকানা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলতে লাগলেন, আম্বিয়া অন্যান্য নবীরা তাদেরকেও ক্ষমতা দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য। এরপরে সুম্মাদ উলামা, এই কথাটা বলার জন্য যারা মাগরিবের পর থেকে ওয়াজ শুনেছেন, গৌসে পাকের কথা, খাজা গরিবে নওয়াজের কথা, শাহমান অনেক শুনেছেন, আমার নবী বলছেন সুম্মাল উলামা, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি শাফাআতকারী হব, এরপর অন্যান্য নবীরা, এরপরে আমি নবীর উম্মতদের মধ্যে যারা উলামায়ে ইকরাম ছিল, যারা আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলিদের মধ্যে এইভাবে সাহাবায়ে ইকরাম আস্তে আস্তে আল্লাহর ওলিদের কাতারের মধ্যে এক নম্বরে যাকে পাবেন, আল্লাহর ওলিদের সরদারের মধ্যে এক নম্বরে যাকে পাবেন, যার শানে যার মাহফিলে আজকে আমরা উপস্থিত হয়েছি, সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী হচ্ছেন এক নম্বরে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী, মুখতারে নবী, মুখতারে খুদা, সুলতানে দু আলম কুতুবে ওলা, সুলতানে দু আলম কুতুবে ওলা, হেরাজে জালালত আর দো সামায়া, গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী, মুখতারে খুদা, সালামে নূরে চশমে আম্বিয়া। আমার নবী যে বলেছেন কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যে সুপারিশ করার জন্য নবীদের পরে সুম্মাল উলামা, এরা বলছেন নবী তো সুপারিশ করতে পারে, আমার নবী বলছেন শুধু নবী নয়, আমার পরে সমস্ত আম্বিয়া ইকরাম একে একে নবী আমার গুনাহগার উম্মতদের সুপারিশ করার ক্ষমতা তো পাবেন। আমি নবীর উম্মতদের মধ্যে যারা উলামা ছিল, যারা ওলি ছিল, ওই সমস্ত ওলিদেরকেও আল্লাহ ক্ষমতা দিবেন কিয়ামতের ময়দানে। তাদেরকে যারা মুহাব্বত করেছে, তাদের মুরিদ যারা ছিল, তাদের অনুসারী যারা ছিল, তারা তাদের মুহাব্বত করনে ওয়ালা যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, ওই সমস্ত মুরিদদেরকে আপনার কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলা হচ্ছে মুরিদি লা তাগাফ করে তসল্লি দি গুলামোं को, दी गुलामों को क़यामत तक रहे बेखौफी बंदा, गौसे आज़म का खुदा की फजल से हम पर है साया, गौसे आज़म का हमें दो नो जहां है सहारा, गौसे आज़म का। শুধু তাই নয়, আশেক বলছেন আজিজু করে চুকো তৈয়ারি জব মে রে जनाजे को, मेरे जनाजे को तुल के दे ना कफन पर नाम वाला, गौसे आज़म का। আমার নবীর আমার নবীর শান তো অনেক উপরে। আমার গৌসে পাক বলছেন, এই দুনিয়াবাসী শুনো, আমার নবীর আমার যতগুলা মুরিদ আছে হক্কানি, আমার যেই মুরিদগুলা আমার সবক পালন করেছে, আমার কথা মতো চলেছে, ওই সমস্ত মুরিদের কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই। আমি গৌসে পাকের দামানে ছিলাম, এই কথাটা বলার সাথে সাথে কিয়ামতের জাহান্নামের ফেরেশতারা ছেড়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
অনেক কাহিনী আছে, এগুলো আপনারা জানেন গৌসে পাকের শাহনমান সম্পর্কে। একজন মুরিদ কবরের মধ্যে যখন প্রশ্ন করেছিল, তখন গৌসে পাক মান রব্বুকা যখন বলেছিল, সে উত্তর দিয়েছিল আমার রব গৌসে পাক। অর্থাৎ এটা অনেকে বলবে আমার রব কেমনে গৌসে পাক হয়? আমার রব গৌসে পাক নয়, আমি রবকে চিনেছি আমার গৌসে পাকের মাধ্যমে। আমার নেতা হচ্ছেন আমার গৌসে পাক। আমার গৌসে পাকের মাধ্যমে আমি রসুল পর্যন্ত পৌঁছে যাব। রসুলের মাধ্যমে আমি আল্লাহর দরবারে পার হয়ে, জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতে চলে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা কষ্ট করে গৌসে পাকের মাহফিল সাজিয়েছেন, খাজা গরিবের নামাজের মাহফিল যারা সাজান, আল্লাহর ওলিদের আলোচনা জিকির মজলিস যারা সাজান, আমরা মাহরুম হব না। তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা মাহফিল করে না, তাদের কথা বলে না। কি জন্য জানেন? বলে কিয়ামতের ময়দানে নবী কারো কিছু করতে পারবে না, গৌসে পাক কেমনে কি করবে, খাজা সাহেব কেমনে কি করবে? ওনারা নিজেরাই নফসি নফসি করতে থাকবেন। তাদের আলোচনা করে লাভ কি? তাদের মাহফিল করে লাভ কি? তারা তো কিয়ামতের ময়দানে তারাও ইয়া নফসি করবেন। এই জন্য আমরা তাদের কথা বলি না, তাদের মজলিসের আয়োজন করি না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস আমাদের বিশ্বাস, হাদিসে পাকের মাধ্যমে আমাদের বিশ্বাস হতে আমার নবী বলেছেন ইশফাউ সালাসাতুন, কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তি যেগুলা সুপারিশ করতে পারবেন। এক নম্বরে আল আম্বিয়া সুম্মাল উলামা, দুই নম্বরে হচ্ছে আমি নবীর যারা আলেম উলামা ছিল দুনিয়ার জগতের মধ্যে, আমি নবীর যারা আল্লাহর ওলি ছিল, আল্লাহর বন্ধু ছিল, তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আজকে আমরা যারা ওনাদের মাহফিলের মধ্যে এসেছি, আমরা এই আশা এই বিশ্বাস রাখি আমার গৌসে পাক, আমার খাজা গরিবের আওয়াজ কাল কিয়ামতের ময়দানে আমরা যদিও বা গুনাহগার হই, নাকান্দা হই, নাসিস হই, ওনাদের দামান ধরে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে আমরা বেড়া পার হয়ে যাব ইনশাআল্লাহ। বলুন আল্লাহ সবাইকে আমাদেরকে কবুল করুক। যারা যেইভাবে আজকের মাহফিলের জন্য সাজিয়েছেন, আল্লাহ সবার আমলকে, সবার এই শিরকত, সবার সহযোগিতাকে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করে নিক। বড় করে বলুন আমিন। সালাতুনিয়া जिसने देखा वो मदीने जिंदगी में एक बार, चूमने उसकी कदम सर झुक रहा है बारो बर। सलातुनिया আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে এমন শাহনমানের অধিকারী ছিলেন, ইনি যে আল্লাহর ওলি এটা আল্লাহর দরবার থেকে আগে থেকে নির্ধারণ হয়ে গেছেন। তারপরেও উনি দুনিয়ার জমিনের মধ্যে এসে এমন ইবাদত, এমন রিয়াজত করেছেন, এমন ভাবে উনি দ্বীনি ইলম অর্জন করেছেন। আজকে আমি শুরুতে একটি কোরআন কারীমের আয়াতে করিমা বলেছি, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছো, আমার ঈমানদার বন্ধু বান্দিনীরা, ঈমান আনার পরে উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করেছো, দ্বীনি ইলম যারা অর্জন করেছো, কোরআন এবং হাদিসের ইলম যারা অর্জন করেছো, আমি আল্লাহ তাদের অসংখ্য মর্যাদা বৃদ্ধি করেছি। শুধু দুনিয়ার জমিনের মধ্যে নয়, কিয়ামতের ময়দানের মধ্যে সর্বস্তরে আমি আল্লাহ তাদের শানমান বুলন্দ করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই গৌসে পাক উনি জানতেন নিজে আল্লাহর ওলি। যখন ছোটবেলা ওনার আব্বা ইন্তেকাল করেছেন, গরু চড়ানোর জন্য মাঠে গেছেন, গরু কথা বলতেছে, হুজুর আব্দুল কাদের আপনি কেন আমাকে ছড়াচ্ছেন? আল্লাহ তো আপনাকে গরু চড়ানোর জন্য বানা নাই। আল্লাহ আপনাকে অনেক বড় দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আপনি অনেক খেদমত দ্বীন ইসলামের করবেন, আপনার থেকে আমার আল্লাহ অনেক খেদমত নিবেন। আপনি দ্বীন ইসলামের খেদমত করার জন্য লেগে যান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অলৌকিকত্ব এগুলা যখন বারবার যখন দেখছেন, উনি আম্মা জানের কাছে চলে আসতেন, উম্মুল ওয়ারা মা ফাতেমা ওনার কাছে চলে আসতেন, বলতে লাগলেন আম্মা জান এরকম এরকম অবস্থা আমি দেখতেছি, বলে আমার রসুলে পাকের রেখে যাওয়া এই বাগান পাহারা দিতে হবে, দ্বীন ইসলামের খেদমত করতে হবে। তখন আম্মা জান বলতে লাগলেন বাবা ঠিক আছে, তুমি দ্বীন ইসলামের খেদমত করবা, তাহলে কি করতে হবে? বলে দ্বীন ইসলামের খেদমত করার জন্য আম্মা জান আগে আমাকে এক নম্বরে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে হবে, আমাকে আলেম হতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম হওয়া ছাড়া বড় ফিসাব হওয়া
কারণ আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য কোরআন এবং হাদিস আপনাকে বুঝতে হবে। গৌসে পাক থেকে শিক্ষা নিন। গৌসে পাক বলছেন আমাকে এলম অর্জন করতে হবে, আম্মা জান আমাকে এলম অর্জন করতে হবে। বলে এলম কোথায় অর্জন করবা বাবা? বলে আম্মা জান এই জিলান শহর থেকে বাগদাদের মধ্যে শুনেছি, বাগদাদের মধ্যে একটা মাদ্রাসা নিজামি একটা মাদ্রাসা রয়েছে, এখানে বড় বড় কোরআন এবং হাদিসের এলম পাওয়া যায়। আমি এখান থেকে সফর করে সেখানে চলে যাব, আমার রাসূলের পাকের দ্বীন ধর্মের খেদমত করার জন্য, কোরআন এবং হাদিসের এলম অর্জন করার জন্য বের হয়ে যাব। তখন আম্মা জান বলতে লাগলেন, ও আমার একমাত্র সন্তান আব্দুল কাদের, তোমার বাবাও নাই, পৃথিবীর মধ্যে একমাত্র আপন বলতে তুমি আছো। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবা আমার আব্দুল কাদের, তুমি দ্বীন ইসলামের খেদমত করার জন্য দ্বীনের ইলম অর্জন করবা, আমি তোমাকে বাধা দিতে পারবো না। ওগো আমার সন্তান, জমিয়ে জমিয়ে কিছু টাকা রেখেছি, কিছু স্বর্ণ মুদ্রা রেখেছি, 80টা স্বর্ণ মুদ্রা। আমার সাথে তোমার হয়তো আর কখনো দেখা হবে না, কারণ অনেক বড় রাস্তা, অনেক লম্বা সফরের রাস্তা, হয়তো তুমি লেখাপড়া শেষ করে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেব, তোমার সাথে আর দেখা নাও হতে পারে, তোমার সাথে আমার কাল কিয়ামতের ময়দানের মধ্যে দেখা হবে। ওগো আমার সন্তান, যাও যাও, ওই জিলান শহর থেকে বাগদাদের মধ্যে কাফেলা যায়, ব্যবসায়ী কাফেলা, ওই ব্যবসায়ী কাফেলার সাথে তুমি বাগদাদের মধ্যে রওনা হয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাও বিদায় দিয়ে দিচ্ছেন। এখন তো আমাদের অনেক মা বোনেরা আছেন, সন্তানের মহব্বত বলে আর ফোয়ার বেশি মহব্বত, আর ফোয়ার সারা মাদ্রাসার দিকে কেন করে দেখো, মাদ্রাসার অনেকেই মাদ্রাসায় দিতে চায় না, দিয়ে দিলে হয়তো আমার সন্তান আমার কাছ থেকে চলে যাবে, মাদ্রাসার মধ্যে লাগাতার থেকে যেতে হবে। কিন্তু আমার গৌসে পাক থেকে শিক্ষা নিন, গৌসে পাকের আম্মা জান থেকে। আমি বৃদ্ধ মহিলা, তুমি চলে যাবে বাবা, ঠিক আছে, তোমাকে দ্বীন ইলমের অর্জন অবশ্যই করতে হবে বাবা, তুমি যাও। আমি কিছু স্বর্ণ মুদ্রা জমিয়েছি, 80টা স্বর্ণ মুদ্রা, বাবা তোমার লেখাপড়ার অনেক খরচ লাগবে, টাকা পয়সা লাগবে, তুমি এখানে কি খাবা কি করবা, বাবা তোমাকে আমি এই স্বর্ণ মুদ্রাগুলা দিচ্ছি, তোমার এই কাপড়ের নিচে বগলের নিচে এগুলো আমি সেলাই করে দিচ্ছি, তোমার লেখাপড়ার জীবনের এই খরচগুলা এই স্বর্ণ মুদ্রাগুলা দিয়ে চালিয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেলাই করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত অনেক আদর সোহাগ করে দিয়ে সন্তানকে বুকে নিয়ে একটি ওসিয়ত করলেন, ওগো আমার আব্দুল কাদের, ওগো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল কাদের, তুমি বাগদাদ চলে যাবা দ্বীন ইলম অর্জন করার জন্য, বাবা তোমাকে বিদায় দিচ্ছি, তোমাকে একটি মাত্র ওসিয়ত করতেছি বাবা শোনো, তোমার জীবনের মধ্যে যত বড় মুসিবত বলা আসুক না কেন, যত বড় জ্বর তুফান আসুক না কেন, আমি আম্মা জান তোমাকে ওসিয়ত করতেছি আব্দুল কাদের, কখনো তুমি মিথ্যা কথা বলবা না। বড় করে বলুন সুবহানাল্লাহ। 13-14 বছরের সন্তান ওসিয়ত করতেছেন, হিন্দি বেশি ডিস্টার্ব চলে না কানা সলাতুনিয়া। তখন আব্দুল কাদের তুমি চলে যাও, একটা কথা তোমাকে বলি, যত বড় বিপদের মুসিবত মধ্যে তুমি পড়ো না কেন, তুমি কখনো কি বলবে না মিথ্যা কথা। আর বড় বড় নামাজি হই, আর সর্বাক্ষণিক 24 ঘন্টা মিসের ভিতরে ডুবি আসে না নাই, কিন্তু গৌসে পাকিবে এনে গৌসে পাক নয়, হজা গরিবে নামাজিবে এনে গৌসে হজা গরিবে নামাজ নয়, তারা এমন ভাবে চললে, এমন ভাবে জীবন যাপন করছি বলে কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়াবাসী তাদের অনুগত করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাককে যখন এই কথা যখন বললেন, বাবা তুমি যাও, জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, এই ওসিয়ত করার পরে তখন আমার গৌসে পাক রওনা হয়ে যাচ্ছেন, যাও 60 জনের একটা বড় কাফেলা যেটা ব্যবসা করার জন্য জিলান শহর থেকে বাগদাদ শরীফ যাচ্ছে, তাদের সাথে তুমি রওনা হয়ে যাও। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা, 60 জনের ডাকাতের দলে করিল হামলা, এলমে দিনের জনে যাহার হৃদয় উজালা, এলমে দিনার জনে যাহার হৃদয় উজালা, যে জনে গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন
তারে কাঁধে যারে চরণে যুগল মদিনাওয়ালা, তারে কাঁধে যারে চরণে যুগল মদিনাওয়ালা, যে জনে গোসল। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী চলে গেলেন 7 জনের কাফেলার সাথে। ছোট বাচ্চা, 12-14 বছরের বাচ্চা। যাইতে যাইতে একটা অঞ্চলের মধ্যে যখন পৌঁছে গেলেন, একটা পাহাড়ি অঞ্চল, জঙ্গল পাশাপাশি, ওই জঙ্গলের এলাকার মধ্যে যখন পৌঁছে গেলেন, একটা ডাকাতের দল বের হলো। ডাকাতের দল বের হয়ে ওই ব্যবসায়ীর যা টাকা পয়সা, যেই মাল সরু সামান যেগুলা ছিল সবগুলা লুট করে নিয়েছে। শেষ পর্যন্ত একজন ডাকাতের সদস্য আমার গৌসে পাকের কাছে আসলেন, এই বাসা তোমার কাছে কি কিছু আছে? তখন আমার গৌসে পাক বলতে লাগলেন, হ্যাঁ আছে আছে। বলে কি আছে? বলে এইখানে বগলের নিচে 80টা স্বর্ণ মুদ্রা আছে। আমি লেখাপড়া করার জন্য জিলান শহর থেকে বাগদাদ শরীফ যাচ্ছি। ওই বাগদাদ শরীফ গিয়ে আমি লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার আম্মাজান আমাকে 80টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। সেই স্বর্ণ মুদ্রাগুলো এখানে আছে, এগুলা আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলা আছে আমার কাছে। তখন ওই ডাকাত সদস্য বিশ্বাস করতেছেন, তাকে চেকও করতেছে না, বিশ্বাসও করছে না। তাকে ধরে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেলেন। সর্দারের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আমার সর্দার, এই ছোট বাচ্চাটা বলতেছে তার কাছে নাকি 80টা স্বর্ণ মুদ্রা আছে। তার কাছে তো কিছু দেখতেছি না, আলামত দেখতেছি না, নাকি ওর কাছে কাপড়ের নিচে নাকি লুকানো আছে। তখন ডাকাতের সর্দার জিজ্ঞেস করলো, হে সন্তান, তোমার কাছে কি আসলে সত্যি আছে? আমাদের হ্যাঁ আছে আছে। বলে কি আছে? বলে আমার কাছে, আমার এই বগলের নিচে, কাপড়ের নিচে আমার আম্মা জান, আমি জিলান শহর থেকে বাগদাদ শরীফ যাচ্ছি লেখাপড়া এলমে দ্বীন অর্জন করার জন্য, আমার আম্মা জান আমার খরচ চালানোর জন্য 80টা স্বর্ণ মুদ্রা দিয়েছেন। সেই স্বর্ণ মুদ্রাগুলো এখানে আমার আম্মা সেলাই করে দিয়েছেন, এগুলো আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। চেক করে দেখলেন মিথ্যা নয়, সত্যি সত্যি আছে। তখন ডাকাত সর্দার আমার গৌসে পাককে প্রশ্ন করতে লাগলেন, এই সন্তান তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে তোমাকে তো আমরা চেক করতাম না, তোমাকে তো আমরা চেকিং করতাম না, তোমার শরীরের মধ্যে এখানে 80টা স্বর্ণ মুদ্রা আছে, তুমি কেন মিথ্যা কথা বলতে না? কেন মিথ্যা কথা বলো নাই? চাইলে তুমি মিথ্যা কথা বলতে পারতে, সত্যি কথা কেন বলে দিলা? তখন গৌসে পাক বলে, এ ডাকাতের সর্দার শুনো শুনো, আমি যখন ঘর থেকে বের হচ্ছি, আমার আম্মাজান থেকে যখন বিদায় নিচ্ছিলাম, আমার আম্মাজান আমাকে বিদায় দেওয়ার সময় কলিজার মধ্যে টেনে, বুকের মধ্যে টেনে একটা কথা বলেছিল, আব্দুল কাদের যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। আমার আম্মা জানের সেই ওসিয়ত পূরণ করেছি, এই জন্য তোমাদের সাথে আমি মিথ্যা কথা বলি নাই, সত্যি কথা বলে দিয়েছি। বুঝো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার চোখের পানি ছেড়ে দিল। একটা ছোট বাচ্চা, তার কাছে এত সুন্দর কথা, এত সুন্দর করে কথা বলছেন। আমরা জীবনে কি করলাম? সারা জীবন মানুষকে মারলাম, কাটলাম, মানুষের থেকে টাকা পয়সা ছিনিয়ে নিলাম, মানুষের জীবন ধ্বংস করে দিলাম, কতজনকে খুন করলাম, কত কিছু, দুনিয়ার কত খারাপ কাজ একটাও বাদ রাখি নাই। আর একজন সন্তান দেখো, এই সন্তান আল্লাহর কথা তো ফেলবে দূরের কথা, নিজের মায়ের একটা ওসিয়ত পর্যন্ত সে পূরণ না করে রাখে নাই, একটা মিথ্যা কথা পর্যন্ত সে বলে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে গৌসে পাকের সাথে যখন কথাবার্তা হলো, উনি কোন বংশের লোক, উনি যখন নিজের পরিচয় যখন দিতে পারলেন, দিয়ে দিলেন, তখন ডাকাতরা বুঝতে পারলো ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি আমার রসুলের পাকের আওলাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের কাছে ওরা চলে আসলেন 60 জন, সমস্ত ডাকাতের সদস্যরা সবাই চলে আসলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর আওলাদের বংশের মানুষ। ওগো আব্দুল কাদের, আমরা আপনাকে চিনেছি, আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়। দ্বীন ইসলামের খেদমত করার জন্য, বড় আলেম হওয়ার জন্য, রসুলের পাকের এই ধর্মের খেদমত করার জন্য তুমি জিলান শহর থেকে বাগদাদের মধ্যে চলে যাচ্ছ ইলমে দ্বীন অর্জন করার জন্য। আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়। আমরা, আমাদের আজকে বুঝ চলে এসেছে, আজকের দিনের পর থেকে আমরা আর কোনো খারাপ কাজ করতে চাই না। ও আব্দুল কাদের, আপনার কাছে, আপনার হাতের মধ্যে আমরা তওবা করতে চাই, আমাদেরকে একটু তওবা পড়িয়ে দিন।
আজকের পর থেকে আমরা কখনো দুনিয়ার কোনো গুনার কাজ করব না, দুনিয়ার মারামারি রাহাজানি এই ডাকাতি এগুলো আমরা করব না। আজকের পর থেকে আমরা নামাজি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। আমাদেরকে একটু ভালো মানুষ হওয়ার ব্যবস্থা করে দিন। তখন আমার গৌসে পাক তাদেরকে এমন ভাবে তওবা করে দিলেন, আবার নতুন করে দিন ইসলামের মধ্যে এমন ভাবে দাখিল করে দিলেন, তাদেরকে এমন ফয়েজ বরকত আমার গৌসে পাক দিলেন। কেমন ফয়েজ বরকত দিলেন? আমার গৌসে পাক কিতাবের মধ্যে এসেছে, আমার গৌসে পাক ওই 60 জন ডাকাতকে শুনুক কোনো সাধারণ মানুষ রাখে নাই, এমন ভাবে ফয়েজ দান করেছেন। ওই 60 জন ওই যুগের বড় বড় আল্লাহর মুহাক্কিক কুতুব, আল্লাহর ওলি বনে গেল। উঁচু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোর করে বলুন সুবহান। পারেন কিনা? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহর এমন ক্ষমতা দিয়েছেন, তারা জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতি বানাই দিতে পারেন। ডাকাত থেকে, সুর থেকে তাদেরকে আবদাল বানিয়ে দিতে পারেন। বড় করে বলুন সুবহান।